দর্শক বন্ধুরা সবাইকে নমস্কার এবং আদাব। কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমার লতিরাজ কচু প্রজেক্টে আমি আছি, যেখানে আমার চারা উত্তোলন করতেছি আমি। আপনারা জানেন দীর্ঘদিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে, বিভিন্ন গুজব, দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন চলছে। এর মাঝে একটু চারার অর্ডারগুলো কনফার্ম করা হয়নি। আপনারা গত 2-3 দিন আগে যে ভিডিওটা দেখছিলেন সেখানে আমি অনেকে ইনভাইট করছিলাম যারা যারা চারার প্রয়োজন পড়তেছে বা চারার প্রয়োজন আছে তারা আমাকে নক করতে বলছিলাম। তো গত 2 দিন থেকে চারা দিচ্ছি। আজকে লেবার পাইনি, 2টা অর্ডার আছে, ছোটো ছোটো 2টা অর্ডার। এই কারণে আমি নিজেই খেতে চারা উত্তোলন করতেছি। তো কোন মানের চারাগুলো দিচ্ছি, কীভাবে দিচ্ছি, সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের নিয়ে আসলাম। চলেন চারাগুলো একটু দেখি। এ হলো আমার কচুর প্রজেক্ট। এদিকে চারা বিক্রি করা শেষ এবং গাছ পরিষ্কার করে ফেলছি। তো এই ক্ষেতে চারা নাই, আর কিছু চারা অন্য ক্ষেতে আছে, আমি সেখানে চারা তুলতেছি। তো এই ক্ষেত্রে একটা বিশেষত্ব হলো এই কচুর, সেটা হলো আপনারা দেখতেছেন আমি নিজে থেকেই কাজ করতেছি। কাদা লেগে আছে, আমি নিজে আদুল গায়েই কাজ করতেছি। এই কচুতে কখনো গায়ে ধরে না। আমি খালি গায়েই কাজ করি, আমি আমার লেবাররা সবাই খালি গায়ে কাজ করি, কখনো গায়ে ধরে না। আপনারা যারা যারা লতিরাজ বাড়ি চাষ করতেছেন, এখানে মোমেন একটা ফ্যাক্ট হলো আপনাদের অবশ্যই ভালোভাবে দেখে শুনে নিতে হবে, যে গায়ে ধরে না, মুখে না চুলকায়। যদি এটা হয় তার মানে আপনাদের ব্যবসা শেষ। এই কারণে এটা দেখতে হবে যে গায়ে ধরে কি না। আপনারা দেখতেছেন সব চারা উত্তোলন করা হচ্ছে, এবং যেহেতু বর্তমানে বর্ষার দিন জল জমে থাকে, এই কারণে সব মাটিতে আইলে উঠায় রাখছি আমি চারাগুলো। এই চারাগুলো কাটিং চলছেই, সকাল থেকেই কাটিং চলছে। আমি একাই কাজ করতেছি, পাশাপাশি একজনকে অনেক অনুনয় বিনিময় করে নিয়ে আসতে পারছি। দুজনেই কাজটা করতেছি, কাজটাও শেষের দিকে। তো এই হলো চারাগুলো। আপনারা দেখতেছেন প্রতিটা চারার কোয়ালিটি হাই কোয়ালিটি, এবং প্রতিটা অনেক স্ট্যান্ডার্ড চারা, একটা করে এ গ্রেডের। সবগুলো আমার কাছে যেগুলো আছে এগুলো এ গ্রেডের চারাই আমি দিচ্ছি। কারণ এটা তো আর আমার যেহেতু নিজের প্রজেক্ট, নিজের ক্ষেত, তো আমি চারা বেছেই দিই। আর যেহেতু আমি কোনো দালালি করি না, নিজের ক্ষেত নিজেই চারা সাপ্লাই করি, নিজেই সব কিছু দেখি। এই কারণে যতটুকু নিজে ভালোটা বের করে নিয়ে আসা যায় সেটাই আমি দিই। যখন আমার লেবার দিয়ে করি তখন আমি নিজ হাতেই এটা কাউন্টিং করি, প্লাস হলে শুটিং করি, এবং কোনটা এ গ্রেড যাচ্ছে বি গ্রেড যাচ্ছে সবগুলো ফাইন্ড আউট করে তারপরে আমি চারাটা সাপ্লাই করে থাকি। এই কারণে আপনারা আমার কাছ থেকে চারা নিলে এটুকু নিশ্চিত থাকতে পারবেন যে চারা আপনার ভালো চারাটাই যাবে আপনার কাছে। এবং প্রতিটা চারায় আপনারা দেখতে পারবেন, প্রতিটা আমি বয়স্ক না হওয়া পর্যন্ত চারা দিই না। এই চারাগুলোতে প্রতিটাতেই লতি এসেই গেছে। জাস্ট এটা লাগালে 30 থেকে 35 দিনের মধ্যেই লতি আপনারা দেখতে পারবেন। এভাবে লতি দেখতে পারবেন। আর প্রতিটা গাছ যত বড় হবে, ছোটোতে গাছের গোড়া থেকে লতি আসবে, আর বড় হলে এরকম গা ফেটে ফেটে লতি বের হবে। প্রতিটা গাছ থেকে গা ফেটে ফেটে লতি বের হবে। আর দেখছেন প্রত্যেকটা গাছে 3টা 4টা 5টা করে লতি আছেই। এটা হলো গা ফেটে বেড়া লতি এগুলো। আর আমার যেহেতু এই মালটা তুলছি গত শুক্রবার মাল উঠাইছিলাম, আজ মঙ্গলবার, এই কারণে লতি একটু ছোট, কিন্তু প্রতিটা গাছে দেখবেন 4টা 5টা এরকম করে লতি আছে। এইভাবে গাছ দিন যত বাড়বে, গাছ বৃদ্ধি পাবে, এভাবে আপনার লতি গা ফেটে ফেটে বের হবে। সর্বসাকুল্যে যাদের চারার প্রয়োজন আছে
তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে থেকে আমার নাম্বারটা কালেক্ট করে আমাকে অর্ডার দিয়ে দিবেন। আমি আপনাদের সর্বোৎকৃষ্ট মানের চারাটা সাপ্লাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা ধান বা অন্যান্য সবজি চাষ করে শুধু লসেই খাচ্ছেন, লস আর লস করতেছেন, তাদেরকে বলবো আপনারা লতিরাজ বাড়ি এক জাতের কচুটা চাষ করেন। আশা করি আপনারা ধানের চাইতে মিনিমাম 3 থেকে 4 গুণ লাভ করতে পারবেন, এটুকু বলতে পারি। তো যাদের যে চারা প্রয়োজন আছে তা আমার নাম্বারটা কালেক্ট করে আমাকে ফোন দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করতে পারি এবং আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি।